হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সমাজ ক্রিয়েশনে আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে মা আমি একটু বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আজ ছিল রবিবার, তো ব্লগটা একটু দেরি হয়ে গেল দিতে বন্ধুরা। তো যাই হোক, আজকে যাচ্ছি হচ্ছে আমাদের বারাসাত বইমেলায়। অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আর আজকে ছিল আমাদের মেয়েদের স্কুলের প্রোগ্রাম ছিল বইমেলাতে। তো প্রতিটি স্কুলেরই প্রোগ্রাম থাকে। যে কয়দিন বইমেলা হয়েছে বারাসাতে যে কটি স্কুল আছে, তো আজকে ছিল মেয়েদের স্কুলের প্রোগ্রাম, তাই জন্য আজকে মনটাও ভালো লাগছিল না। তো ভাবলাম যাই বইমেলা থেকে ঘুরে আসি। তো মেয়ের সাথে এই যে মেয়ের বান্ধবী যেই পেয়ে গেছে, মেয়ে আমাকে ভুলে গেছে। তো যাই হোক, আমি যে কাজটা করতে এসেছি সেটাই করতে বসে পড়েছি। আর এখানে অলরেডি কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো প্রচুর পরিমাণে লোক এসেছে। বইমেলায় হলে কি হয়েছে, তাও অনেক লোকজন এসেছে। তো আমাকে গিয়ে বলছে, মা ওখানে কি ভেতরে বসো। তো ওদের স্কুলের অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়ে গেছে। তো ধন্যবাদ। এবার আমাদের স্কুলে পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠে নেক্সট যেটা আছে, পরবর্তী নিবেদন একটি কবিতা, একটি আবৃত্তি, ভালোবাসার আবৃত্তি। অনুষ্ঠানের মাঝখানে কিন্তু একটা ছোট্ট ম্যাজিক দেখালো, তোমরা দেখতেই পেলে, খুব দারুণ হয়েছে। এখন কিন্তু একটা দুজনে মিলে এরা কবিতা পাঠ করছে। আসলে মেয়ে তো যেহেতু নতুন ভর্তি হয়েছে, সবার তো নাম আমি বলতে পারবো না বন্ধুরা। তো এখন ওদেরই স্কুলের দুটি মেয়ে আর একটি ছেলে সুন্দর একটা গান করেছিল, সেই গানটা আমি তোমাদের আলাদাভাবে শেয়ার করে দেবো। এখন আমি ব্লগ যেহেতু শেয়ার করছি, তার জন্য এই ভিডিওতে তোমাদের সেই প্রোগ্রামগুলো দিতে পারলাম না। তো যাই হোক, ব্লগের মধ্যে দিলে অনেকটা বড় হবে, সেই জন্য। তো এখন দেখো একজন নৃত্য পরিবেশনা করবে, শুরু হয়ে গেছে। তো এখানে একটা নৃত্য পরিবেশনা করার পরে তারপরে আগে যা প্রোগ্রামগুলো থাকে এক এক করে এখানে করছে। তো প্রতিটি স্কুলের 1 ঘন্টা করে সময় থাকে। তো এর আগে কালীকৃষ্ণ স্কুলের ছিল 1 ঘন্টা, 2টো থেকে 3টে। তারপরে মেয়েদের স্কুলের হয়েছে 3টে থেকে 4টে। তো যাই হোক, তাও প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেছিলো, দুজন নাচ করতে পারেনি। তারপরে আলটিমেটলি অন্য একটা অনুষ্ঠানের পরে কিছুটা সময় বাকি ছিল। তো মেয়ে দুটি খুবই কান্না করছিল। তো একটি, তার মধ্যে আমার মেয়ের বান্ধবী ছিল, একটি না দুজনেই বান্ধবী ছিল। এটা কিন্তু একটা নাটক হচ্ছে। নাটকটা হচ্ছে কোনো মুখে আওয়াজ হচ্ছে না। তো এখানে দেখো মূর্তি করবে একজন পণ্ডিত, এসে ঠোকা লেগেছে। তো এটা যেহেতু মুখে কোনো আওয়াজ হয়নি, এটা মিউজিকের দ্বারাই হচ্ছিল, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সত্যিই খুব দারুণ হয়েছিল এই নাটকটি। 7 মিনিটের পুরো ধরা ছিল, 7 মিনিটেরই নাটকটা ছিল। তো বিভিন্ন আমাদের যে ধর্ম আছে, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান, জৈন, যে ধর্মগুলো আমাদের আছে সেটা তুলে ধরেছিল। তো দারুণ হয়েছিল। পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু আমরা, ওদের অনুষ্ঠান স্কুলের শেষ হয়ে গেছে, তো এখন আমরা একটু ঘুরছি। তো আমার মেয়েদের মনটা একটু খারাপ, ওই যে মাঝখানে বলতে বলতে ভুলে গেলাম, দুটো বান্ধবী নাচতে পারেনি। তো আলটিমেটলি অনুষ্ঠানের পরে একটু ফাঁকা ছিল, তখন ওরা নেচেছিল, সেটা আমি আলাদা করে ভিডিও করেছি। যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার বুক স্টল ঘোরা হয়ে গেছে, মেয়ের পড়ার টাইম হয়ে গেছে। তো বললো তুমি যদি বাড়ি যেতে চাও তো চলে যেতে পারো। তো তার জন্যই আমি দেখো রাস্তায় এসে একটু দাঁড়িয়েছি। হঠাৎ করে আমার মেয়ে ফোন করলো যে মা বাবা এসছে, তোমাকে নিয়ে যাবে। তো চারিদিকটা দেখো কত আলো, দোকানপাট সাজানো, কেকের দোকানগুলো। তো আমরা সবাই জানি সামনে মেরি ক্রিসমাস আসছে 25শে ডিসেম্বর, তার জন্য। তো এখন আর আমি বাড়ি যাইনি বন্ধুরা। তো এখন দেখো অনুষ্ঠানই দেখতে চলে এসেছিলাম। ওর বাবা বললো একা একা বাড়ি যেয়ে কী করবা, তো এখানে বসে আমরা অনুষ্ঠান দেখি, একবারে মেয়ের পড়া হয়ে গেলে বাড়িতে চলে যাব। বন্ধুরা অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর তোমরা দেখতেই পাচ্ছ এলইডিতে একটা ভিডিও এখানে হচ্ছে। তো এটা কিন্তু ইন্ডিয়ান গট ট্যালেন্টস, আমরা সবাই জানি। এখানে কিন্তু এই গ্রুপটি গিয়েছিল এবং সেকেন্ড হয়েছিল, আমরা জানি। তো সেই গ্রুপটাই কিন্তু এখানে এসেছে। 40 জন আসতে পারিনি, কিন্তু অনুষ্ঠানটা দারুণ হয়েছে। তো জানো তোমরা, এই গ্রুপটার নাম হচ্ছে বিট বেকারস গ্রুপ। তো এখন দেখো এদের কিন্তু অনুষ্ঠানের পরে এদেরকে সম্মানিত করা হচ্ছে। আর তোমাদের অলরেডি কিন্তু একটা ভিডিও আমি আপলোড দিয়েছি। মিঠুনার সম্রাটের হাতে সামান্য উপহার তাদের শুভেচ্ছার জন্য পৌঁছে দিচ্ছেন 29 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী সমীর তালুকদার। একটু জোরে হাততালি আর একবার। মিঠুন এবং সম্রাটের এই অনবদ্য পারফরমেন্সের পর তাকে আমরা সংগঠিত করছি বারাসাত বইমেলার পক্ষ থেকে। অনবদ্য একটি মুহূর্ত আমরা বলতে পারি না কথা খুঁচিয়ে। তো সবার আগে তো বারাসাত পৌরসভা এবং স্যার অশ্বনী স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদেরকে ইনভাইট করার জন্য আর আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এখানে পারফরমেন্স করার জন্য। মানে ইন্ডিয়ার কোনো স্টেট নেই যেখানে গিয়ে শো করিনি। প্রচুর ভালোবাসা পেয়েছি, বিদেশেও গিয়েছি শো করতে, প্রচুর ভালোবাসা পেয়েছি সেখান থেকেও। বারাসাতে প্রোগ্রাম করতে আমার ভয় লাগে, হয় না, ঘরের মাঠে খেলা হলে একটু ব্যাট করতে বোলিং করতে ভয় লাগে। সো ইট ওয়াজ মানে টু ডিফিকাল্ট ফর আস, মানে
কীভাবে পারফরমেন্স দেবো সেটা একটা মানে এত ফাস্ট আমি ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি পারফরমেন্স রেডি করে মানে একটা পর একটা, কারণ আমাদের কাছে সময় বেঁধে দেওয়া হয়েছে 1 ঘন্টা সময় আমাদের কাছে, তার মধ্যে দিয়ে আপনাদেরকে আনন্দ দিতে আপনার এই টিমটা আমাদের যাদের থেকে 40 জন ডান্স করে অন স্টেজ। তো আমরা এমন কোনো মিটিং যেটা এমন কোনো জায়গা নেই যেখানে আমরা শো করিনি, এবং এমন কোনো আর্টিস্ট নেই যার সাথে আমরা করিনি। লাস্ট আমরা দুবাইতে শো করে এলাম কৈলাসকে আর শিল্পা শেট্টির সাথে। তো আমাদের সামনে মাসেও শো আছে, একটা অ্যাব্রড শো আছে, এবং হিন্দি চ্যানেলে অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান সবার সাথে কাজ করা কমপ্লিট। বাট একটা জায়গা কমপ্লিট ছিল না, সেটা হচ্ছে বারাসাত এই মঞ্চটা। তো এখানে বারাসাত আমরা খুবই কমই বলতে গেলে কম প্রোগ্রাম করি, হয়তো ডাক পাই না, বাট আমাদের যেটা পারফরমেন্স স্টেজ লাইট সব কিছু অ্যাকুমেন্টস ঠিকঠাক না হলে আমরা প্রোগ্রাম করতে পারি না। তো বেশি কথা বলবো না। আর সবার কেমন লাগলো? আগামী বছর যদি সুযোগ পাই আরও ভালো কিছু করার চেষ্টা করবো। ব্যাক টু ব্যাক আমাদের কাজও চলছে। আর আপনাদের মধ্যে কেউ যদি ডান্স আপনারা শিখতে চান, ভালো কিছু করতে চান, তো অবশ্যই আপনারা আমাদের বিট ব্রেকের সাথে যোগাযোগ করুন। আমাদের স্কুল বারাসাত ডাকবাংলা মোড়ে, তো ওখানে আপনারা আসতে পারেন, শিখতে পারেন। আগামী স্টার আমাদের দেখছেন এই বাচ্চাদের, এটা আমাদের ক্লাসের স্টুডেন্ট, এরাও তৈরি হচ্ছে। বেশি কিছু বলবো না, আমাদের লাস্ট আমাদের পারফরমেন্সে চলে যাব, যেটা আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্ট করেছিলাম। আর আমরা ইন্ডিয়াস গট ট্যালেন্ট 6 বছরের ফাইনালিস্ট, অল ওভার ইন্ডিয়ার মধ্যে কেউ নেই, হয়তো আমি হয়তো বললে ভুল হবে, যদি কেউ থেকে থাকে বলে। আমরা ব্যাক টু ব্যাক সনি টিভি, কালার্স, জিটিভি প্রত্যেকটা চ্যানেলে আমরা করে এসেছি কাজ। আর লাস্ট বছর আমরা সেকেন্ড হয়ে ফিরেছি। আমাদের ইন্ডিয়াস গট ট্যালেন্ট যে গোল্ডেন গাছ 40 জন, তাদের মধ্যে অল্প কিছু জন হয়তো আমরা করতে পেরেছি। এখানে আরও বড় স্টেজ হলে আগামী দিনে হয়তো আমরা চেষ্টা করবো ভালো কিছু দেখানোর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। অশ্বনী মুখোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ এরকম একটি দলকে আমন্ত্রণ করার জন্য। একদম একবার তাই। অশ্বনীদার জন্য জোরদার করতালি। বারাসাত পৌরসভার মাননীয় পৌর প্রধান আমাদের দেখো, এত একটা সুন্দর কথা একটি বলবো। সুযোগ করে দিলেন। হ্যাঁ, অবশ্যই। দেখুন, একটা কবিতার অংশ আছে, সঠিক বলতে পারছি কিনা জানি না। দেখা হয় নাই নয়ন মেলিয়া, ঘর হইতে 2 পা ফেলিয়া, একটি ঘাসে ডাগায় একটি শিশির বিন্দু। আসলে এত কাছেই ছিল আমাদের কিন্তু দেখা হয়নি, তাই না? আমাদের পরবর্তী আমরা পারফরমেন্স দেখলাম এবং অবাক হলাম, মুগ্ধ হলাম।